হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন হরিয়ালি রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আর বারবার মনে হবে এরকমভাবেই বানিয়ে খাই। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে চিকেনটা বানানোর জন্য এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা এবং আদা কুচি, রসুন এবং 10-12টা কাজু, ধনে পাতা, পুদিনা পাতা নিয়েছি এবং এটাকে আমি একটু বরফ দিয়ে পেস্ট করে নেব, তাহলে এর কালারটা ঠিক থাকবে। তো আমি এটা পেস্ট করে আমি রেখে দেব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল এবং তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরা এবং কিছু শুকনো মশলা আর একটা তেজপাতা। তারপর হালকা ভেজে নেব আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প ভেজে নিতে হবে। একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেন অ্যাড করে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 500 গ্রাম মতো চিকেন আমি ধুয়ে ওয়াশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি 1 মিনিট মতো এটা কষিয়ে নেব তেলের সঙ্গে। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করেছি, আমি ক্যাপশনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো এবং ধনিয়া, গরম মশলা আমি এখানে 1 চামচ করে অ্যাড করেছি, ছোট চামচে। তারপরে আমি মশলাগুলো দিয়ে আমি 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব এবং মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব টক দই। টক দইটা ফেটিয়ে দিতে হবে এবং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, না হলে লো রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। আর দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, মিক্স করে দিতে হবে খুব দ্রুত। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম ধনে পাতার, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মিক্সির জারটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আবার আমি এখানে দিয়ে দেব গোটা 5-6টা মতো কাঁচা লঙ্কা। আগে যেহেতু আমি পেস্ট করে দিয়েছি, তাই এখানে গোটা দিলাম ফ্লেভারের জন্য। তারপরে ভালোভাবে মিক্স করে আমি এখানে অ্যাড করে দেব 1 গ্লাস মতো পানি। তারপর পানি দিয়ে আমি মিক্স করে নেব। তারপরে আমি এখানে 20 মিনিট মতো এখানে দমে রেখে দেব, একদম লো ফ্লেমে। মাঝে একবার আমি এটা নেড়ে দিয়েছি। তারপরে আমি 20 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এটা বাড়িতেই তৈরি করেছি, ক্রিম যদি না থাকে তাহলে আপনারা মালাই দিতে পারেন। তারপরে মিক্স করে দেব। তারপর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাস্টে আমি এলাচি এবং দারচিনি পাউডার করে রেখেছিলাম, সেটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 টুকরো বাটার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।